কি ভাবছিস তোরা আমি বন্দুকটা কেন নিয়ে এসেছি? হ্যাঁ, আমি এইভাবে জিওগ্রাফিকে একদম হ্যাঁ, জিওগ্রাফির ফিয়ারকে আজকে আমরা করব গুলি, আর জিওগ্রাফিতে কিভাবে 95% পাওয়া যায় সেটা আজকে আমরা দেখব। বন্দুকটা রেখে আসি, তারপরে দিচ্ছি তোদের সাজেশন। এবার তোরা বলবি যে ম্যাম সাজেশন ভিডিও এতদিন ধরে চাইছিলাম, আজকে আপনি নিয়ে চলে এসেছেন, বন্দুক নিয়ে চলে এসেছেন, ফিয়ারটা কি সত্যি কাটবে? সত্যি আমরা কি 95% পাবো? আরে ভাই, আমি আছি সেখানে কিসের ভয়, রাইট? সেখানে কোনো ভয় নেই। ভূগোল জানলে কোনোদিনও তোদের ডেস্টিনেশন হারিয়ে যাবে না। তো জিপিএসটাকে অন কর, গিয়ারটাকে লাগা, সিট বেল্টটা পর, আর আমার সাথে চল আজকে আমরা পুরো পৃথিবী ঘুরে আসি। বলবি ম্যাম পৃথিবী ঘুরতে যাব, কার সাথে যাব? কেন, তোরাই তো বলিস পিডাব্লিউর পুকি ম্যাম, আমি পিডাব্লিউ বাংলার পুকি ম্যামের সাথে। চল ঘুরে আসা যাক। কোথায় ঘুরতে যাব? আচ্ছা, তার আগে একটা জোকস দিয়ে দিই। তোরা ভাববি যে ম্যাম এত সিরিয়াস টকিংয়ের আগে সিরিয়াস কনভারসেশন হবে, তার আগে একটুখানি জোকস যদি হয়ে যায় ভালো হয়। তোরা বলবি আর আমি করবো না, এটা হতে পারে না। তো জোকস, আমি যদি তোদেরকে বলি পৃথিবী গোল কেন বল, ধরে না তোদের মধ্যেই কেউ একজন ব্যাকবেঞ্চার আছে, তার উত্তর এটা হবে, আসলে আমাদের স্কুলের স্যার যিনি ছিলেন না, উনি না বইটাকে বারবার করে ঘোরাচ্ছিলেন, আমার মনে হয় ওই জন্যই পৃথিবীটা গোল হয়েছে। ও হাততালি হাততালি হাততালি, খুব ভালো বলে ফেলেছি। না না না, এরকম কিছু হয় না। পৃথিবী গোল কেন এটা জানার দরকার নেই, তবে মাধ্যমিকের টেস্টে কিভাবে 95% পাবো সেটা জানবো। আজকের মিশন কি আমাদের? আজকের মিশন হচ্ছে, আজকের মিশন আমাদের ভূগোলের যে রহস্য রয়েছে, ঠিক আছে, এই মিস্ট্রিটা দয়া কুছ তো গড়বড় হ্যাঁ, এটা আজকে আমরা চেঞ্জ করব। এটা আজকে আমরা জেনে নেবো যে কি গড়বড় আছে আর গড়বড়টাকে কিভাবে ঠিক করা যায় আজকে জানবো। আর মানচিত্রে হারিয়ে না গিয়ে জ্ঞানে জিতে নাও। মানে মানচিত্র নিয়ে অনেকের অনেক প্রশ্ন, ম্যাম সব তো পড়ে নিয়েছে বাট মানচিত্র পারি না। দেখ সেদিনকে আমি ক্লাসে করিয়েছি ম্যারাথন, কিন্তু এরপর আমি তোদের আজকে অনেক সাজেশনস দিতে চলেছি মানচিত্রে কি 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 প্রত্যেকটা টপিক থেকে কি কি আসতে পারে। ওকে ওকে, তোরা রেডি তো আমার সাথে পৃথিবী ঘোরার জন্য? তো ফার্স্ট চ্যাপ্টারটা ঘুরে আসি আমরা একটু। ফার্স্ট চ্যাপ্টারে যেটা জানবো সেটা ফার্স্ট কোশ্চেন যেটা হবে হচ্ছে ভাঙন ও অবক্ষয়ের মধ্যে পার্থক্য পড়বো। তারপরে দেখ বলেছে অবক্ষয় ও অপসারণ যেটা হচ্ছে সেটা কিভাবে নদী অধিবাহ বা যে অববাহিকা আছে তাতে কিভাবে কাজ করে সেটা উদাহরণ দিয়ে লেখো। প্রত্যেকটাতে যদি বলছি উদাহরণ দিয়ে লেখো, তার মানে বুঝে যাবি চিত্র সহই করতে হবে। আচ্ছা, এবার তোরা বলবি ম্যাম এটা কি জিনিস? ক্ষয় ও বহন প্রক্রিয়া দুটো একসাথেই লিখতে বলেছে, তার মানে যদি এটা 5 নাম্বারের আসে এটা 5 নাম্বারেরই আসবে। 5 মার্কার কোশ্চেনে এখান থেকে অ্যাটলিস্ট দুটো, এখান থেকে অ্যাটলিস্ট 3টে লিখতে হবে, বা উল্টেও দিতে পারিস, যেটা যখন তোর মনে থাকবে। উদাহরণ সহ দিবি, ঠিক আছে, কোনো জায়গার নাম দিয়ে এবং চিত্র সহ দিবি। বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, উচ্চ গতিতে পার্শ্বক্ষয় কেন বেশি হয়, নিম্ন ক্ষয় কেন কম হয়, এখানে গিরিখাত ভার্সেস ক্যানিয়নটাও কিন্তু বলতে হবে। ওকে ওকে, আচ্ছা, নদীর ক্ষয়কার্য কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল, টিকাগুলো খুব ভালো করে দেখে যাবি, এগুলো সবকটা 2 বা 3-এ আসে। কি বলছে? ক্র্যাগো, টেল, ফিওর্ড, ড্রামলিন, কেটেল হ্রদ, এস্কার, কোরি। ওকে, এরপর পড়বো হিমশৈল কি, বকশুন, ক্রেভাস পরবর্তী আরোহীদের কি সমস্যা সৃষ্টি করে, এটার জন্য ক্রেভাস এবং বকশুনটা কি খুব ভালো করে জানতে হবে, যেটা আমি পড়িয়ে দিয়েছি। ম্যারাথনটা খুব ভালো করে দেখবি, এই সবকটা কোশ্চেনের অ্যান্সার তোরা ওখান থেকে পেয়ে যাবি। ঝুলন্ত উপত্যকা কিভাবে জলপ্রপাত সৃষ্টি হয়, আর হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, কারণ ক্ষয়কার্য চলে এসেছে। ওকে ওকে, সেকেন্ড চ্যাপ্টারে চলে এসেছি, বায়ুমণ্ডলে চলে এসেছি, বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ারে চলে এসেছি আমরা, রাইট? অ্যাটমসফিয়ারে চলে এসেছি। এখানে মেনলি কি হবে, স্তরগুলো এবং তাদের বৈশিষ্ট্যগুলো। দেখ এরকম হয়তো কোশ্চেনটা না আসতে পারে, বাট আমি এটা কেন এইভাবে কোশ্চেনে দিয়েছি, বিকজ এখান থেকে আমাদের শর্ট কোশ্চেন আসার চান্স আছে। এবার আমি যদি এখন শর্ট কোশ্চেন ব্রড কোশ্চেন তোদের সবই নিয়ে আসতে থাকি, তাহলে তো মানে আমার দিন শেষ হয়ে যাবে, তোদের কোশ্চেন দেওয়া শেষ হবে না। তো তার জন্য আমি ওইভাবে নিয়ে এসেছি। বায়ুমণ্ডলীয় চাপ কি, সমুদ্রতল ও উচ্চতা অনুযায়ী চাপের পরিবর্তন ব্যাখ্যা করো। বায়ুমণ্ডলীয় চাপ অনুযায়ী যেটা আমি বলেছিলাম যে সমুদ্র তল থেকে যে লবণাক্ততা, ঘনত্ব, এগুলোর যে বৃদ্ধির কারণে বা এগুলোর কারণে যে কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা লিখব। এটা করার দরকার নেই, বিভিন্ন ধরনের মেঘ ও তার বৈশিষ্ট্য,
এই কোশ্চেনটা না করবো না, ঠিক আছে, এখান থেকে করবো না। চলো, ওজোন স্তর, ওজোন লেয়ারের গুরুত্ব, তার হ্রাসের প্রভাব, এটা তো খুবই গুরুত্বপূর্ণ, এটা তো খুবই গুরুত্বপূর্ণ। ওকে, আচ্ছা, আর কি আছে? আর আছে হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং, গ্রিন হাউস গ্যাসের মধ্যে সম্পর্ক কি, প্রভাব বিশ্লেষণ করো। আবহাওয়া জলবায়ুর মধ্যে পার্থক্য কি আর উদাহরণ দাও। ঠিক আছে, জেট স্ট্রিম, এটা বলেইছিলাম। এলবেডো, ইনসুলেশন আছে, তারপর লেটেন্ট হিট, লিন তাপ, বা এখানে বৈপরীত্য উত্তাপটাও আমাদেরকে পড়তে হবে। বৈপরীত্য উত্তাপটাও পড়তে হবে, ঠিক আছে। আর কি পড়তে হবে? তাপ বিষুব রেখা, উচ্চতা বাড়লে উষ্ণতা কেন কমে, আর বৈপরীত্য উত্তাপের প্রভাবে কি কি পরিবর্তন দেখতে পাই আমরা, সেইটা। ঠিক আছে, বাড়িমণ্ডলে যখন চলে আসবো তখন আমি বলেছিলাম শর্ট কোশ্চেন হিসেবে প্ল্যাংটন পড়বো, এটা 1 নম্বরে আসতে পারে, প্ল্যাংটন। দেন হচ্ছে প্রশান্ত ভারত আটলান্টিক মহাসাগর, দুটো উষ্ণ দুটি শীতল স্রোতের নাম, যেটা আমি নিউমোনিক্স দিয়ে বুঝিয়েছিলাম তোদের, হ্যাঁ না, যে প্রশান্ত মহাসাগর ক্ষেত্রে আমি কি বুঝিয়েছিলাম, উত্তর কুয়োতে নীর, এরকম করে আমি একটা বুঝিয়েছিলাম না, ওটা মনে রাখলে এখান থেকে আমাদের হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, আর কি? হিম প্রাচীর, হিমশৈল কি, শৈবাল সাগরের উৎপত্তি কেন ঘটেছে, এটাও তো খুবই ইম্পর্টেন্ট, এটা তো খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, আর কি আছে? আর আছে হচ্ছে মরুভূমির সৃষ্টিতে সমুদ্র স্রোতের প্রভাব কি, মগ্নচড়া সৃষ্টির কারণ এবং বাণিজ্যিক গুরুত্ব। ঠিক আছে, এখানে বাণিজ্যিক গুরুত্বটা আমি লিখে দিচ্ছি, বাণিজ্যিক গুরুত্ব, এটাও আমরা পড়বো। ওকে ওকে, আর কি পড়বো? নিউফিনল্যান্ড অঞ্চলে ঘন কুয়াশা কেন সৃষ্টি হয়, এলনিনো লানিনার এফেক্টটা কি, গ্র্যান্ড ব্যাংক অঞ্চলে কেন মাছ ধরা হয়, তার জন্য ভগ্নচড়াটা লিখতে হবে। ওয়াশীয় এবং কুরেশীয় স্রোত কি, আর কি বলছে, মানুষের অর্থনৈতিক পরিবেশের ওপর সমুদ্র স্রোতের প্রভাব ও গুরুত্ব আলোচনা করো। আচ্ছা, চলে 4 নম্বর চ্যাপ্টারে। 4 নম্বর চ্যাপ্টারের যে কোশ্চেনগুলো দিয়েছি এগুলোর থেকে শর্ট কোশ্চেনই বেশি আসে, এখান থেকে কি বেশি আসে, শর্ট কোশ্চেনই কি হয়, বেশি আসে। এবার বিষাক্ত বর্জ্য কি, টক্সিক কি হয়, সলিড ওয়েস্ট যেগুলো আছে সেগুলো কিভাবে আমরা ওগুলোকে বলতে পারি, যেমন কালেকশন, সেগ্রিগেশন, ট্রিটমেন্ট, ডিসপোজাল, এগুলোর দ্বারা আমরা করতে পারি। জৈব ভঙ্গুর অভঙ্গুরের মধ্যে দুটি বর্জ্যের নাম লেখো এবং পার্থক্যটাও পড়ে যাবি, পার্থক্যটাও পড়ে যাবি। আচ্ছা, আর কি? বায়োগ্যাস কি, ঠিক আছে, পুনর্ব্যবহার, এটা পৃথক করো, বা এখান থেকে আমরা বলতে পারি 4R বা 3Rটা পড়ে যাব আমরা এখান থেকে, ঠিক আছে। কি বলছে? ইউটিফিকেশন, টেক ব্যাক পলিসি, ফ্লাই অ্যাশ কি, ফ্লাই অ্যাশ বলে দিয়েছি, টেক ব্যাক পলিসি মানে হচ্ছে নো প্লাস্টিক, ওইগুলো পড়বো। আচ্ছা, তারপরে ই ওয়েস্ট কি, চিকিৎসাজনিত বর্জ্য কাকে বলে, আর বর্জ্যের পুনর্নবীকরণটা কি হয় সেটা, ঠিক আছে। এবার আমরা অধ্যায় 5-এর মধ্যে ফার্স্টে পড়বো হচ্ছে ফিজিক্যাল থেকে কোশ্চেন্স পড়বো। কেন ভারতকে উপমহাদেশ বলা হয়, পেনিনসুলা কেন বলা হয় সেটা আমি সেদিনকে পড়িয়েছি, ঠিক আছে, পেনিনসুলা কেন বলা হয় সেটা আমি পড়িয়েছি, এটা আসবে। মালাবার উপকূল সমভূমি সম্পর্কে লেখো, পূর্ব উপকূলের তুলনায় পশ্চিম উপকূল সমভূমি সংকীর্ণ কেন, ঠিক আছে। ডেকান ট্র্যাপ বলতে কি বোঝো, টিকাগুলো কয়াল, মালনাদ, ভুর, ভাঙ্গার, ভাবার, খাদার, খেদার হয়ে গেছে, এটা খাদার হবে। তারপরে ধায়া, দোয়াব, মরুস্থলী, ধান, ধ্রিয়ান, ধরিয়ান নয়, এটা ধ্রিয়ান, ঠিক আছে। রন, তাল, দুন, এগুলো কি, ঠিক আছে। তারপরে গঙ্গা, সিন্ধু আর ব্রহ্মপুত্রর উপনদী উৎপত্তি, পতন আর গতিপথ, এটা খুব ভালো করে জানবি, এটা খুব ভালো করে জানবি, এখান থেকে তো কোশ্চেন ডেফিনেটলি আসবে, ঠিক আছে। আচ্ছা, আর কি আছে? আর হচ্ছে দাক্ষিণাত্যের নদীগুলো সম্পর্কে ছোট 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 করে, এটা লিখতে তো এইভাবে দেবে না, বাট এখান থেকে কি আসবে বলতো, এখান থেকে ভিতর থেকে কোশ্চেন আসবে, মানে ভিতর থেকে কোশ্চেন আসবে, তো এটা পুরোটাই আমাদেরকে পড়ে রাখতে হবে। সরি, লবণাক্ত হ্রদের নামও জানবো এবং মিষ্টি জলের হ্রদও জানবো, মিষ্টি জলের হ্রদও আমরা কিন্তু জানবো, রাইট, এটাও আমরা জানবো। আর কি জানবো? দেখ, মিষ্টি জলের হ্রদ এখানেই দেওয়া ছিল, ব্রহ্মপুত্র নদীকে বন্যাপ্রবণ কেন বলে, আর বহুমুখী নদী প্রকল্পগুলোর নামগুলো আমরা জানবো, ঠিক আছে। তারপরে হচ্ছে নলকূপের সাহায্যে কিভাবে জলসেচ করা হয়, বৃষ্টিচ্ছায় অঞ্চল কাকে বলে, মৌসুমি বিস্ফোরণ কাকে বলে। এই দেখ, ভারত মৌসুমি জলবায়ুর দেশ, এটা ব্যাখ্যা করো, মানে হচ্ছে মৌসুমি বায়ুর যে প্রভাবটা ভারতের জলবায়ুতে পড়ছে সেটাই কিন্তু এখানে লিখবো। পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত কেন ঘটে, যেটাকে বলে হচ্ছে ওরোগ্রাফিক রেনফল, যেটা আমি পড়িয়ে দিয়েছি।
তাই তো, এটা আমি পড়িয়ে দিয়েছি ওরোগ্রাফিক রেইনফল। ওকে, আর কি বলছে, রাজস্থানে তাপমাত্রা প্রসার বেশি হয় কেন, মৃত্তিকা স্বাভাবিক উদ্ভিদ ও কৃষিকাজের উপরে মৌসুমী বায়ুর প্রভাবেই, একই জিনিস, এটা সেম জিনিস হবে। মৃত্তিকা শ্রেণী বিভাগ এক একটা, এগুলো এটা পড়তে হবে। এটার থেকেও কি হবে, ভিতর থেকে কোশ্চেন আসবে, আন্ডার দ্য টপিক কোশ্চেন আসবে, ঠিক আছে। ছোট ছোট কোশ্চেন আসতে পারে যে এই গাছটা এখানে কেন জন্মায়, এটার কালার কি, এগুলো। মৃত্তিকা সংরক্ষণ কোন কোন পদ্ধতিতে করতে পারবো আমরা, উত্তর পূর্ব ভারত, আন্দামান নিকোবর, এগুলোতে পশ্চিম ঢালে চিরহরিৎ কেন গড়ে ওঠে, ঠিক আছে, ঠিক আছে, এটা পড়তে হবে। পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে কেন উদ্ভিদ চিরহরিৎ প্রকৃতির হয় কিন্তু পূর্ব ঢালে কাটা, ঝোপ ও গুল্ম হয়, সেটা লেখো। আন্দামান অপেক্ষা মেঘালয় বৃষ্টির পরিমাণ কেন বেশি, মেঘালয় অপেক্ষা আন্দামানে উদ্ভিদের ঘনত্ব বেশি, এটার কারণ লেখো, এটা আসবে। ম্যানগ্রোভ অরণ্যের বৈশিষ্ট্যগুলো লিখতে হবে। আর্দ্র পর্ণমোচী ও শুষ্ক পর্ণমোচী উদ্ভিদ বলতে কি বোঝো, ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদের বৈশিষ্ট্য লেখো, এটা আসতে পারে। আচ্ছা, এবার চলে আসছি আমরা ইকোনমিকে চলে আসছি। রবি শস্য খারিফ শস্য বলতে কি বোঝো, এর পার্থক্যও দিতে পারে, এর পার্থক্য তোদের দিতে পারে। ওকে, আচ্ছা, তন্তু জাতীয় ফসল ফাইবার ক্রপ যেটা কি সেটা, ক্যাশ ক্রপ কি, সেগুলো সবকটা উদাহরণ দিয়ে লিখবো আমরা। শীতকালেই কেন গম চাষ হয়, দুটি প্রধান গম, তিনটি চায়, রাজ্যের নাম লেখো, এটা আমরা পড়ে নিয়েছি। ঢালু জমিতে চা কেন চাষ হয়, ধাপ চাষ কি, স্টেপ কাল্টিভেশন, শিফটিং কাল্টিভেশন কি, সাবসিস্টেন্স ফার্মিং কি, ক্রপ রোটেশন কি, এগুলো আসতে পারে। তারপরে কি বলছে, ঋতু অনুসারে যে উৎপাদিত ফসলের শ্রেণী বিভাগ আছে সেটা লেখো। তারপরে এটা আমি বলিয়ে দিয়েছি যে ভারতের লৌহ ইস্পাত কেন্দ্রগুলি কাঁচামাল উৎপাদক অঞ্চলে গড়ে উঠেছে কেন, এটার জন্য আমরা ওই পূর্ব ভারতের ওটা পড়তেই পারি, হ্যাঁ না, এটা খুব ইম্পর্ট্যান্ট আছে। তাছাড়া কি বলছে, পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের বিকাশের কারণগুলি সংক্ষেপে লেখো, এটাও খুব ইম্পর্ট্যান্ট, ওকে ওকে ওকে, চলো এবার পপুলেশন আর ট্রান্সপোর্টেশন থেকে কি কি কোশ্চেন আসতে পারে, পপুলেশন ট্রান্সপোর্টেশন থেকে আসতে পারে জনসংখ্যা, জনঘনত্ব, এর মধ্যে পার্থক্য লেখো, জনসংখ্যা বৃদ্ধির কারণ ও প্রভাব লেখো, নগরায়ন সম্পর্কে কি জানো লেখো, তারপরে সড়ক পথের মধ্যে যে ক্লাসিফিকেশন যেগুলো জানবে সেগুলো আমরা এগুলো লিখবো। মেনলি আমরা যেটা লিখবো যে সোনালী চতুর্ভুজটা যেন না ভুলি সেটা দেখতে হবে, আর আকাশপথ সম্পর্কে লেখো বা আধুনিক যে যোগাযোগ ব্যবস্থা সেটা লেখো, আধুনিক যোগাযোগ ব্যবস্থাটা আসার চান্স থাকতে পারে বেশি, ঠিক আছে। এবার আমরা চলে আসলাম 6th চ্যাপ্টারে, বলছে স্যাটেলাইট ইমেজারি এবং ট্রোপোগ্রাফিক্যাল যে ম্যাপ রয়েছে সেখান থেকে কি হবে, এই দুটোর মধ্যে যে রিমোট সেন্সিং রয়েছে এবং এর ব্যবহারটা কি, ঠিক আছে, এটার ব্যবহারটা কি দিতে পারে। আচ্ছা, এটার প্রকারভেদটাও আমি লিখে দিচ্ছি, জিও স্টেশনারি এবং সানসিঙ্ক্রোনাস, তাই তো, প্রকারভেদটা দিতে পারে। তারপরে জিআইএস কি, জিপিএস কি, সেন্সার কি, হ্যাঁ না, এদের প্রয়োগগুলো লেখো। তারপরে দূর সংবেদন ব্যবস্থার অসুবিধাগুলি লেখো, রিমোট সেন্সিংয়ের অসুবিধাগুলি লেখো। স্পট হাইট কি, এরিয়াল ফটোগ্রাফ কি, বেঞ্চমার্ক কি। তারপরে সাম্প্রতিককালে ভারতে কোন কোন কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাড়ি দিয়েছে এবং এর মধ্যে প্রথমটা মনে রাখবো আর্যভট্ট, প্রথমটা কি মনে রাখবো, আর্যভট্ট, ঠিক আছে। এবার চলে আসছি আমরা ম্যাপ পয়েন্টিংয়ে। আমরা কোথায় এসছি এবার, ম্যাপ পয়েন্টিংয়ে, যেটা তোদের জন্য খুব বেশি ডিমান্ডেড ছিল। তোরা আমাকে বারবার বলছিলি যে ম্যাম আমাদেরকে প্লিজ বলে দিন কোন কোন ম্যাপ পয়েন্টিং। দেখ, দেখিয়ে দিয়েছি। প্রথমে রিভার্স দেখিয়ে দিয়েছি কি কি আছে, গঙ্গা, যমুনা, ব্রহ্মপুত্র, নর্মদা, গোদাবরী, কৃষ্ণা, মহানদী এবং ইন্ডাসটা অতটা করার দরকার নেই, বিকজ এটা অতটা আসে না, ঠিক আছে। মাউন্টেনটা দেখবো হিমালয়, আরাবল্লী আমি কালকেও করিয়েছি, ওয়েস্টার্ন, ইস্টার্ন, বিন্ধ্য, সাতপুরা, নীলগিরি, ডেকান, ছোটানাগপুর, মালওয়া। আচ্ছা, ইম্পর্টেন্ট সিটিজের মধ্যে কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাই করলে হবে, এদিকে হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, আহমেদাবাদ করতে হবে। আচ্ছা, তারপরে কি আছে এখানে আরেকটা জিনিস, এখানে আমরা মহারাষ্ট্রটাও করতে পারি, MH লিখে দিলাম, বাসে লিখে দিচ্ছি, মহারাষ্ট্রটাও করে নেব, ঠিক আছে। আচ্ছা, আর কি এখানে আছে ভাকরা নাঙ্গাল ড্যাম, হীরাকুদ, সর্দার সরোবর, নাগার্জুন, তেহেরি। আর ইন্ডাস্ট্রিয়াল জোনসের মধ্যে জামশেদপুর, ভিলাই, দুর্গাপুরটা তো একদমই করবি। আর এখান থেকে রাউরকেল্লায় প্রথম 4টে অ্যাটলিস্ট করবি। আচ্ছা, সয়েল অ্যান্ড ভেজিটেশন জোনের মধ্যে কি করব, ব্ল্যাক সয়েলটা, রেড সয়েলটা আর ডেজার্ট সয়েলটা, এই 3টে করবো, আর অ্যালোভিয়াল সয়েলটা, এই 4টে অ্যাটলিস্ট করবি, বাকিগুলো তো করবি। আচ্ছা, মেজর পোর্টসের মধ্যে কলকাতা, হলদিয়া এটা করবি, মুম্বাই করবি, বিশাখাপট্টনম করবি, এই 4টে অ্যাটলিস্ট করবি, ঠিক আছে। এবার হচ্ছে মাইনিং এরিয়ার মধ্যে রানীগঞ্জ করবি, ঠিক আছে। আর করবি হচ্ছে
আর বোকারোটা করবি, ঝরিয়াটা করবি, অ্যাটলিস্ট এই তিনটে তো করবিই করবি। আচ্ছা, এয়ারপোর্টের মধ্যে নেতাজি ডেফিনেটলি কলকাতারটা করতে হবে, দিল্লিরটা করতে হবে, মুম্বাইটা করতে হবে, এই তিনটে তো অ্যাটলিস্ট করতেই হবে, ঠিক আছে? এবার দেখ, এবার আমাকে তোরা আজকে প্রমিস করবি, প্রতিজ্ঞা নিবি যে ম্যাম এই সাজেশনটা দেখে আমরা সাজেশনের প্রত্যেকটি কোশ্চেন সুন্দর করে খাতায় লিখবো একটা ব্ল্যাক কালি দিয়ে, এবং নীল কালি দিয়ে তার উত্তরটা মুখস্থ করে লিখবো, পড়ে যাব, ভালো নম্বর পাবো, এবং 95% পেয়ে আপনার এবং আমার যত টিচার, মা বাবা সবার মুখ উজ্জ্বল করব। ওকে? ওকে, প্রতিজ্ঞা কি? পড়াশোনা করব টাইম টেবিল মেনে, আমি টাইম টেবিল দিয়ে দিয়েছি জিওগ্রাফি, সেই টাইম টেবিল মেনে পড়াশোনা করবি। আর ফোন দেখার আগে প্লিজ 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 তোদের কাছে এটা রিকোয়েস্ট, দেখ ফোন তোরা পাচ্ছিস, তাতে তোরা হয়তো অনেক অনলাইন রিসোর্সেস পাচ্ছিস, ডেফিনেটলি ইউজ কর, বাট ফোন দেখার আগে ডেলি টার্গেট কমপ্লিট কর, টেস্টের আগে অ্যাটলিস্ট 10 আওয়ার্স তোদেরকে পড়তেই হবে, 10 আওয়ার্স তোদেরকে পড়তেই হবে, ঠিক আছে? সাবজেক্ট ওয়াইজ ভাগ করে নে, কিভাবে পড়বি সেটা করে নে, অ্যাটলিস্ট একদিনে 2টো করে সাবজেক্ট পড়, এবং চেষ্টা কর যতটা বেশি কমপ্লিট করা যাচ্ছে। PYQs ভুললে চলবে না, ঠিক আছে? আমি যে সাজেশনস দিচ্ছি সেগুলোই শুধু পড়ে গেলাম তাও করলে চলবে না। এবং আর এটা যেহেতু টেস্ট, এটা স্কুল টু স্কুল ভ্যারি করে, তো স্কুলে তোদেরকে কীরকম প্রশ্ন টিচাররা সাজেস্ট করেছে সেগুলোর ওপরেও কিন্তু ধ্যান দিতে হবে, ঠিক আছে? ওকে, আশা করি তোরা পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করবি, এই সাজেশনসগুলোর থেকে তোদের অনেক কোশ্চেন কমন আসবে। ম্যাপ পয়েন্টিং প্লিজ প্র্যাকটিস করবি, ঠিক আছে? দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, বোর্ড বুস্টার ব্যাচেও দেখা হবে তাড়াতাড়ি। খুব ভালোভাবে প্রিপারেশন নিয়ে দেখা কর। চল, টাটা। इसको बंद कर दो, रिकॉर्डिंग चल रहा था ना, थोड़ा बंद करके पीछे का थोड़ा सा काट दीजिए मुझे।